বোম 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 কত বোম ওরে বাবা রে লুঙ্গি নিছে না এই খবরদার আমার বাবার নেই কিছু কইবা না। উনি মন্ডাই কইতাছে ওরে কাম দিনে একটা সালমারি কনক সাহেব বলেন। আপনি এটা একটা কাম করছেন হ্যাঁ আমার তো মনে হইতাছে আপনার এই চাইন্দা মাথায় বাড়ি দিয়ে আপনার মাথা দুটো আলাদা করে লাই যে দুধলা আপনি আগে দেখে নেবেন না। তোমার মন খারাপ কে গেছিলাম কাঁচামরিচ আনতে, হ্যাঁ। ওই ঘর জামার বউ আমার ধাক্কা মেরে ফেলাই দিছি। আমাকে তো মাথা তুত লয় আমার তো উতলা ওর কাম গাইস কি করবো? মন মেজাজই ভালো না, হ্যাঁ? মন মেজাজ ভালো না হলে কি কাম করার মন চায়? আমার জামাই তার তো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আজকে 6টা মাস ধরে আমাদের বাপের বাড়িতে পড়ে রইছে। কে? আমার বাপের বাড়ি ওর পড়ে থাকতে কে? ঘর জামাই থাকে। যদি লজ্জা শরম থাকতো তাহলে কি ঘর জামাই হয়ে পড়ে থাকতো এই বাড়িতে? 6টা মাস ধরে আরামসে বসে বসে খাইতাছে। কোন একটা কাজকর্ম করে না। কবে জোর জ্ঞান বুদ্ধি হইব আল্লাহ রাসূল জানে। তোর বাবা ওরে কত পালবো আমার সহ? বয়স হইছে মানুষটা, হ্যাঁ? আমার জামাই যে কবে বুঝবো আর কষ্ট দুঃখ আল্লাহই জানে। এই যে বুঝাই দেখ আমি করবো না, ভালোই লাগে না বলতে। আমি মনে করো দৌড়ে তোমার কাছে আইছি কথা আছে টাস্কিন শপিং কমপ্লেক্সে যায় দেখি মনে করো যে সুন্দর করে একটা হ্যাঙ্গার দিয়া এত সুন্দর একটা প্যান্ট সাজায় ধুয়ে দিছে আমার পছন্দ হয়ে গেছে ওই প্যান্টটা যে কিনবো পাখরে তো মনে করে যে এই যে 10-20 টাকা সাহায্য করে টেহাই নাই ওই চালু করে 2000 টাকা দাও কি কইলা? কি কইলা তুমি? 2000 টাকা? বাবা রে। তুমি কি কামাই করে আমার কাছে ছয় কিছু টাকা তো চাইলে আমি দিয়া দিমু? শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। সে কামাই রোজগার করে না 2 টাকা পেন কিনবো, তার পেন পছন্দ হইছে। এতই যদি পেন পছন্দ হয়, হ্যাঁ যাও কামাই করে কিনা পড়োগা। ওরে খুদা রে তুমি যেভাবে সিলেবালা করতে চাও পাড়ার লোকজন মনে করে জাহিরি হইব জাহিরি হ্যাঁ শোনো আমি বিয়ে করার সময় কোনো যৌতুক টাকা পয়সা সাইকেল হুন্ডা কিছু দেয় নেই হ্যাঁ আর 6-7 মাস ধরে তোমার আপের বাড়ি আসে না একেবারে তেলে বা বাগুনে জইলে উঠতেছ হ্যাঁ তুমি কি কইরা ভাবলা আমার মতো একটা সুন্দরী মায়ারে তোমার কাছে যৌতুক দিয়ে বিয়া দিব? হ্যাঁ আমার বাপে তোমার মতো একটা তুতলার কাছে আমার বিয়া দিছে তোমার সাত কপালের ভাগ্য, বুঝছো? প্রতিবন্ধী জানি কোন হানের প্রতিবন্ধী গোষ্ঠীর মধ্যে আমি পড়ছি গিয়া। ও ওরে বাবা রে যে না সিহারা নাম রাখছে আমার ইয়ারা হ্যাঁ কথার বেলা একদম সহজ না এই আমার সাইডে মনে করো যদি অন্য জায়গায় যদি তোমার ইয়েটা যদি ওই তো ওরে টেহা দেওয়া লাগতো টেহা আর আমি উতলা দেখে কোনো তো তোমরা দেখতে এও নাই আমার বড় বড় কথা কও না টেহা দিয়াও ভালো ছিল, বুঝছো কি কইছি? তাও জ্বালা যন্ত্রণা থেকে বাঁচা। কি রে মা কি হইছে তোরা এই জায়গায় চিল্লাপাল্লা করতাছস কে হ্যাঁ চিল্লা পাল্লা করি কেনা? চিল্লা পাল্লা কি শখে করতাছি? এই যে তোমার আদরের মেয়ের জামাই 6টা মাস ধরে গাড়ির উপর বসে বসে খাইতাছে, আবার এখন আইসা বলে কি তার নাকি একটা শপিং কমপ্লেক্সে প্যান্ট পছন্দ হইছে, 2000 টাকা দেওয়ার লাগে সে নাকি প্যান্ট কিনে আনবো। আচ্ছা বাবা তুমি কও আমি কি দেখতে শুনতে কম ছিলাম? তুমি যাই না শুনে এমন একটা তুতলার কাছে আমারে বিয়া দিছো, আমার জীবনটাই তেজপাত হয়ে গেছে গা। খুব করো আরে বাবা রে বাবা এই যে শোনো না বা বোম এই কত বোম ওরে বাবা রে লুঙ্গি নিছে না আপনার মেয়ের মুখের মধ্যে বোম ফুটতিছে ও তাই কো আমি তো মনে করছি আশেপাশে বানবো কি কইলা তুমি? আবার মুখে বম, হ্যাঁ বম তো এখনো ফুটে নাই, যখন ফুটবো তখন বুঝবা যে এই বমের কত জ্বালা। আব্বা হ্যাঁ আইছে কি হ্যাঁ ওই যে টাস্কিন শপিং কমপ্লেক্সে হ্যাঁ মানে যায়া দেখি সুন্দর করে একটা ডিজাইন করে প্যান্ট এই যে এইরকম হ্যাঁ। সাজায়া থাকছে হ্যাঁ
ওই 2,000 টাকা হলে বেরে প্যান্টটা মানে খবরদার বাবা আনা যায়। 2000 টাকা কিন্তু তুমি দিবা না। কত 2000 উনি মন্ডাই কইতাছে ওরে কাম দিনে একটা সালমারি দাও তোকে। এর জন্য কি তোদের ওর কাছে বিয়ে দিছিলাম হ্যাঁ? আজকে 6টা-7টা মাস যাবত তোকে আমি পাল্টাছি তার মধ্যে আছে হইলো আরে পিচ্ছি আরে এই নাতিনটার মুখের দিকে চাইলে আমার কিছুই ভালো লাগে না খালি এই নাতিনটার জন্য তোকে কিছু কই না নতুন প্যান্ট পরবা না? প্যান্ট পরার শখ হইছে, ঘরে চলো, তোমার প্যান্ট পরার শখ আমি মিটাইতাছি। এই যে বাবা আপনার সামনে আপনার মেয়ে দাঁড় লাগার মতো মানে ব্যবহার এটা কিন্তু সহ্য করার হতো না। হ্যাঁ আই চুপ করো। বাবা কি কইবো? বাবা কি কইবো? বাবা নিজেই তো অতিষ্ঠ হয়ে গেছে তোমার ব্যবহারে। চলো। আরে বাবা কথা তো আছে হায় রে হায় আমি এমন একটা পুলার কাছে মেয়ে বিয়ে দিছি আমার জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেল না হ্যাঁ? একে তো গর্দা ভাই আপনাদের শেষ নাই তারপরে আবার তুতলা মন্ডাই কয় তুই একটা আসার মারি হেই! তোর মা কই রে? মা বাইতে আর কই থাকবো? এই কথা বলে আমার চাপ করে উঠোস কে? তোর বাপ যেমন তুইও তেমন। এই খবরদার আমার বাবার নেই কিছু কইবা না। দেখো আমার বাবা তো লইতে পারে, সে ঘর জামাই থাকে, কিন্তু সে একজন ভালো মানুষ। আর ঠিকই বলছো, মানছেও কয় যে আমি নাকি আমার বাবার মতো হইছি। দেখছো তো আমি কত ভদ্র, আমার বাবাও তো ভদ্র, তাই না? মিলছে না? হ্যাঁ বোঝাই তো যাইতেছে কত ভদ্র। চেটেং চেটেং কত কেউ নানির বাড়ি থাকো আবার। তাই আপনার কি? আমি আমার নানির বাড়ি থাকি, আপনার কি চলে নাকি? আপনি আমার কাজ করেন, আপনি আমার থাকেন, সমস্যা কি? বাবা রে বাবা, এইটুকু মেয়ের কি কথা রে বাবা। এই জানেন দিকা আমাকে বাড়িতে আসা আমারই বকাঝকা করে। ভাবি, ওই ঘর জামাই বউ ভাবি। ভাবি আমার মেয়ের কাছে বলে যান তো। কি বলেন আপনি? এর আগে কি বলছেন সেটা বলেন। ঘর জামাই বউ। আপনি আমাদের বাড়িতে এসে আমাদের বাড়িতে দাঁড়ায় আপনি এই কথা বলতেছেন? হ্যাঁ, আপনার সাহস তো কম করো না। তোমরা ঘর জামাই থাকতে পারো আর আমি বললেই দোষ না? থাকি তো আমার বাপেরটা খাই, তোর বাপেরটা তোর খাই না। তুই কিসের জন্য এবার গেছো সেটা কো। এই আপনি এমন করে কথা বলেন কেন? আমি মরিচ চাইতে আইছি। দেখো না মরিচ মারা তোর বাপে কিন্নাত হয়ে গেছে এই বাড়িতে মরিচ চাইতাইছি। নিজে তো ফকিরের মতো প্রতিদিন মরিচ চাবের লেগে আহেন, পেঁয়াজ চাবের লেগে আহেন, রসুন চাবের লেগে আহেন। নিজের তো আমি কিছু কই না, আর আপনি আমারে ঘর জামাইয়ের বউ ভাবি ডাকেন, তাই না? নিজে একটা ফকির এবার মাইন্সের কথা কই চাইছে। কে আমি মনে হয় আপনারে দেই না, আপনি এমন করে কইতেছেন। সে দেয় বলে আমারে। আমি আপনার মতো দুদিন পর পর সেটা চাইবার লেগে যাই না, বুঝেন নাই? শুনেন, কাঁচামরিচ চাইবার লেগে আছেন, কাঁচামরিচ ঘরে নাই। কাঁচামরিচ জানেন কয় টাকা কেজি? 200 টাকা কেজি, 200, বুঝছেন? চাইলেই পাওয়া যাবে না কাঁচামরিচ, আপনি জান। এই মুখের জন্যই তো সংসার করতে পারো না শ্বশুর বাড়ি যাইয়া। ঠিকই আছে, যেমন জামাই তেমন বউ তেমন মেয়ে। হ্যাঁ, তোর এত বড় সাহস! ওই, যা কইতেছি, যা, বের হ বাড়ি থেকে। বদমাইশ মহিলা, তারে কাঁচামরিচ দিলেই ভালো ছিলাম, আর না দিলেই কালো। তুই খালি আসিস, যদি আমার বাইরে আশেপাশে আসিস, তো ঠ্যাং বাইকে আমি দেখিস কি করি, গাছে ঝুলাই রাখ। শয়তান মেয়ে। কত বড় সাহস! আমারে ঘুষা দিয়ে কথা বলে। কনক সাহেব বলেন। আপনি এটা একটা কাম করছেন হ্যাঁ আমার তো মনে হইতাছে আপনার এই চাইন্দা মাথায় বাড়ি দিয়ে আপনার মাথা দুটো আলাদা করে আলাই হ্যাঁ? আমার এত সুন্দর একটা মেয়া হ্যাঁ? এই মেয়ে কিনে গটকালি করে বিয়া দিয়া দিলেন একটা তুতলা বুলার সাথে তারপরেও সে কিনা আবার এই যে গড় জামাই রয়েছে হ্যাঁ 6-7 মাস যাবত হ্যাঁ ছেলে তো ভালোই দেখছি। এখন যে ঘর জামাই তো আপনি রাখছেন দিকেই তো থাকে। আপনি রাখছেন কেন? খাইতেছেন, ভালো মন্দ খাওয়াইতেছেন, আর আপনার চেহারা চেহারাও ভালো দেখছে, টাকা পয়সা আছে, খাইবই তো। হ্যাঁ খাইবই তো আর খাইবো দেখাই আপনি শত্রুতা করে এইরকম একটা তুতলা একটা পুলার সাথে আমার মেয়েরে বিয়া দিচ্ছেন আর আমার বাড়িতে গড় জমায় ডাকছেন হ্যাঁ সব দোষ আপনার সব ষড়যন্ত্র আপনার আমি সব বুঝবার পারছি আমি মামলা করুম আপনার নামে আপনারে আমি 14 শিকের ভাত খাওয়া ছাড়ুম আমার সাথে ফাইজলামি করে না আমার এত সুন্দর একটা মেয়া হ্যাঁ এই মেয়ের সর্বনাশ করছেন আপনি এইরকম একটা তুতলা পুলা দেখে আমার মেয়ের গটকালি করছেন এই আপনি আগে জানতেন না হ্যাঁ পুলা তুতলা এটা আপনি আগে বুঝেন নাই যে এত সুন্দর মেয়ের সাথে এই পুলাটারে বিয়া কেমনে দেয় তুলা যে তুজলা আপনি আগে দেখে নেবেন না?
আপনি দেখে নিতেন, এখন আমার এগুলো শোনাচ্ছেন কেন আপনি? আমি এখন কি করব? কি করবেন মানে? হ্যাঁ, আপনি আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ কইরে এখন কোন আপনি কি করবেন? আমনের নামে যাও আমি মামলা না করতাম, আমি আজকেই যে আমনের নামে মামলা করুম আর আমনের 14 শিখের ভাত খাওয়ামু। তা না হইলে আমার নাম বদলিয়া আপনি অন্য কিছু রাখেন। আল্লাহ জানে এই বিয়াটা দিয়ে কি বিপদে পড়ছি। আমি আর জীবনে কোনোদিন গটকালি করবো না। আমি এখন যাই। সেই কখন গেছে একটা ডিম ভাজা কথা কইছে, আমার খবরই নাই। কি হয়েছে তোমার মন খারাপ কে? গেছিলাম কাঁচামরিচ আনতে, হ্যাঁ। ওই ঘর জামার বউ আমার ধাক্কা মেরে ফেলাই দিছে। কোন ঘর ভাই? ওই যে টুকলা এত বড় সাহস, কাঁচা মরিচের লেগে আমার বউরে ঘাড়ে ধাক্কা দিছে। তো চলো দেখি কেরা আমার বউরে ঘাড়ে ধাক্কা দেয় তো দাও। কি হয়েছে? হ্যাঁ, আপনি আমার এসব কাঁচামরিচ চাইবেন লাগিয়া? হ্যাঁ, আমার বউরে ঘাড়ে ধাক্কা দিছেন কে? হ্যাঁ, আমার বউ কাঁচা মরিচের তা আর কি যাইছে? আরে রাখেন, একটা বউ পালেন কাঁচামরিচ কিনা দিতে পারেন না? হ্যাঁ, দুদিন পর মানুষের বাড়িতে পারেন কি এটা সেটা চাইবেন লাগিয়া? এই যে সোহেল ভাই, আমার বউরে ঘাড়ে গেলে আপনার বড় বিচার করেন। বিচার কে ডাকা আর করে দেখা যাইবো। বাবা, বাবা, ওরে বাবা রে, গার্জিয়ান তো আমি সামনে আসি। ক কি হয়েছে? এই, কি হয়েছে? কি আর ওই কইছো দেখো? আমার বউরে ঘাড়ে ধাক্কা দিও কে? এই যে ভাবি, বিচার করেন। ভাবি আমার কাছে কাঁচামরিচ চাইছিল, আমি দেই নাই দেখলাম জামাই রে ডাইকা নিয়ে আইছে আমার বিচার করবার লাগিয়া। কি এত বড় সাহস? হ্যাঁ, আমার মেয়ের বিচার করবা তাই কেনা? হ্যাঁ, এত বড় সাহস কার? আরে বাবা রে, কথা একটু কম কর। আমি স্বামী এনে খারাপ বিচার করলে বেড়ে আমি করবো, গার্জিয়ান না। বিচার করবো কথাই ঠিকভাবে করবেন, পরে না বিচার করবো, তুমি চুপ থাকো। এই, তুমি যদি স্বামী হইবে তাহলে আমার এই পছন্দ আহন লাগলো কে? হ্যাঁ, তুমি তো আগে এটা সমাধান করবার পারতা। আরে বাবা রে, কথা না ঘরে যান। কি 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 সমস্যা নাকি আপনার? আমি মরিচ চাইতেছি, আপনার বউ আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আপনি প্রতিদিন মরিচ খাবেন আর আমাকে মনে হয় টাকা চাইরা গাছে ধরে আপনার নাকি মরিচ কিনে আমরা রাইখা দিব। কে তোমাকে মনে হয় দিয়ে যায় না? কি যে দেন? ওরে আল্লাহ, আমার ঘরে জিনিস আমার মন চাইছে আমি দেই নাই। হ্যাঁ, তাই বলে জামাই রে ডাইকা নিয়ে আমরা বিচার করবার লাগা কে? আমার সাথে কি হাত পাও নাই? হাতে ব্যাংকে নিয়ে জমা দিতে হইছি নাকি আমরা? আমার কিন্তু মাথা গরম হইতেছে। তুমি চুপ থাকো। তাহলে চুরি আবার সিনা চুরি। হ্যাঁ, আমার মেয়ে আইছে, আমার মেয়ে তো কাছে কাঁচা মরিচ দেয় না দেখে জামাই নিয়ে আইছে, চিন্তা করছো? আরে বাবা রে, তোমার হাতে ঝাড়ু আছে না? হ্যাঁ। ঝাড়ু থাকতে মুখে কিসের জন্য? উতা মারো, উতা দেখছো মারো। দেখছো তো হ্যাঁ? তোমার কথা শুনছো? এই যে খবরদার, এই। তার আমার জামাই যে তুতলা কইছস তো আরেকদিন কে আমার একদিন নিজের জামাই না জানি কত ভালো। আরে সে তো পুতলা। আমি তো তুতলা না। আরে বাবা, তুতলা কবে ঠিক হইলাম? দেখছো? হ্যাঁ? ভালো মানুষ। ভালো মানুষ। ভালো ভাবে কইতাছে এই বাড়ি থেকে বিদায় হন, নয় তো এই বটকে দাও এই, নিয়ে যাও। এক মিনিট, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে গেছে। ও শালা তুতলা হয়ে আমার উতলা। ওর এই শালা